তুমি পাগলা বাবা? তুমি কে বাছা? আমি ইয়ামিন। কিন্তু তুমি পাগলা বাবা মানে? তুমি কি পাগল? ওরে, আমি সেই পাগল নই। আমি হলাম এই জগৎ সংসারের ভবের পাগল। কি বললা বুঝি নাই। থাক, তুমি থাকো, আমি যাই। বাছা, দাঁড়াও। তুমি আমারে কিছু বলবা? হ্যাঁ, বলবো। তোমার কাছে টাকা আছে? তোমাকে বলবো কেন? তুমি কি ছিনতাইকারী? ওরে না, তোর কাছে যদি টাকা থাকে আমি তোকে এর দ্বিগুণ টাকা দেব। সত্যি বলতেছো? হ্যাঁ, সত্যি বলছি। কত আছে তোর কাছে? 10 টাকা। ঠিক আছে, এই টাকা এখানে রাখ, তারপর দেখ কি হয়। ঠিক আছে, এই যে রাখলাম। এই নে তোর 20 টাকা। এইটা কিভাবে সম্ভব? এই, তুমি কি জাদু জানো? ওরে পাগল ছেলে, এটা জাদু না, এটা হলো পাগলা বাবার কেরামতি। আমি আরো অনেক কিছু ডাবল করে দিতে পারি। সত্যি? তুমি কি কি ডাবল করে দিতে পারো? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব। একদম চাপা। তুমি যদি এইগুলাই করতে পারতা, তাইলে তুমি রাস্তায় পড়ে আছো কেন? ওরে পাগল ছেলে, এই জগৎ সংসারের এসব জিনিস আমাকে টানে না। তোমারে কিসে টানে তাহলে? বাবারে, গান টানে। খামোশ, ঘুষ নিয়ে কথা বলিস। কোথায় কি বলতে হয় জানিস না? এই বাচ্চার সামনে এগুলো কি বলিস? ভুল হয়ে গেছে বাবা, আর বলবো না। তোমারে কিসে টানে বললো? আমাকে টানে ওই উপরওয়ালা। উপরওয়ালা? উনি কে? ওস্তাদ, এই পিচ্ছিল লোকে কথা বললে কোনো লাভ নাই। খামোশ, লাভ ক্ষতির হিসাব কেন আসছে তুই জানিস না? আমি মাত্র 20 দিনে ডাবল করে দিতে পারি। 20 দিনে কি ডাবল করতে পারো? আমি 20 দিনে টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা গয়না ডাবল করে দিতে পারি। 20 দিন? তুমি যে এইমাত্র আমার টাকাটা ডাবল করে দিলে, তাহলে এখনই সব দিতে পারবে না? আরে পাগল ছেলে, এটা তো সামান্য টাকা ছিল। বড় বড় অঙ্কের টাকা আর সম্পত্তির জন্য সময়টাও বেশি লাগে। এখন বল, তোদের বাসায় কি কি আছে? আমার অনেকগুলো খেলনা আছে। তুমি ওইগুলো ডাবল করে দাও, আর চকলেটগুলো ডাবল করে দাও। বাবা এসব ছোটখাটো জিনিস নিয়ে কাজ করেন না, বড় বড় জিনিস নিয়ে কাজ করে। বড় বড় জিনিস কি? এই যেমন টাকা পয়সা সোনা দানা গয়না এগুলা। এইগুলো তো আমার নাই। আরে তোমার বাপ মায়ের তো আছে, তাইলে ওইগুলাই নিয়ে আসো। আচ্ছা, খারাও, তোমরা এইখানেই থাকো, আমি আব্বু আম্মুকে বলে আসি। হ্যাঁ যাও, বেশি লেট করবা না, লেট করলে কিন্তু দেরি হয়ে যাবে। আচ্ছা, যাইতাছি। আব্বু, জানো রাস্তায় একটা লোক আসছে। উনি সবকিছু ডাবল করে দিতে পারে। সবকিছু ডাবল করে দিতে পারে মানে? উনি টাকা পয়সা সোনা দানা সব নাকি ডাবল করে দিতে পারে। দূর হ, এইগুলা বাদ পারি, এইগুলা সত্যি না বাবা। না আব্বু, সত্যি। এই দেখো, আমার 10 টাকাটা ডাবল করে দিছে। এখন আমার কাছে 20 টাকা আছে। সত্যি নাকি? হ্যাঁ আম্মু, সত্যি। ইয়ামিনের বাবা, একবার গিয়ে দেখো না ব্যাপারটা কি, এটা কি সত্যি নাকি মিথ্যা? আরে দূর হ, তুমি এইগুলা বিশ্বাস করো? এইগুলা হলো স্ক্যাম, সোজা কথায় বাদ পারি। আরে হতেও তো পারে। না, হতে পারে না, এইগুলা ভন্ডামি, বাদ দাও এইগুলা। আব্বু, সত্যি। তুমি একবার গিয়ে দেখো। কি ব্যাপার আপু, কি হয়েছে? আরে দেখ না, একটা লোক আসছে, এই লোক নাকি যে কোনো জিনিসকে ডাবল করে দিতে পারে। কি বলো আপু, এগুলো হয় নাকি? দেখছো আমার শালি আর তোমার মধ্যে বুদ্ধির পার্থক্য কোথায়? ও ঠিকই বুঝে ফেলছে এটা ভন্ডামি, আর তুমি কিনা ওইখানে যাইতে চাও। আরে তোমার ওখানে গিয়ে একবার দেখতে সমস্যা কি? তোমার পোলারে নিয়ে তুমি যাও। আব্বু, তুমি বিশ্বাস করো, উনি বলছে মাত্র 20 দিনে উনি সবকিছু ডাবল করে দিতে পারবে। 20 জিনিস সবকিছু ডাবল করে দিতে পারবে? কোথায় যেন মিল পাচ্ছি। হ্যাঁ, মনে পড়েছে, 25 দিন মে পয়সা ডাবল। আরে এটা তো পুরো অক্ষয় কুমারের হেরাফেরি মুভির কাহিনী। ওই মুভিতে তাও 25 দিন লাগাইছে ডাবল করতে, আর এই বন্ড বলে কিনা 20 দিন লাগবে। মানে বুঝছো, পুরাই বন্ডামি, তাও জানি কথাকার। আচ্ছা, তুমি না গেলে তাহলে আমি যাব। যাও যাও, যা খুশি করো, আমি এর মধ্যে নাই। না আপু, যেও না। আম্মু, তুমি চলো তো।
কি সত্যি? হ্যাঁ সত্যি। আপনি কি জিনিস ডাবল করতে চান? আমার বেশ কয়েকটা শাড়ি আছে, ওগুলো কি ডাবল করে দিতে পারবেন? শাড়ি পারবো না কেন, কিন্তু এইসব ছোটখাটো জিনিস নিয়ে আমি কাজ করি না রে মা। তাহলে কি নিয়ে কাজ করেন? টাকা পয়সা সোনা দানা এরকম কিছু। আপনার উদ্দেশ্য তো তাহলে ভালো না, আমি বুঝে ফেলছি। কি বলছেন? বাবারে নিয়ে সন্দেহ প্রকাশ করলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। মামা বাড়ির আবদার, আপনি যদি আমার শাড়িগুলো ডাবল করে দিতে পারেন তাহলে আমি বুঝে নেব আপনি সত্যি এগুলো পারেন, আর তারপর আমার কাছে যা সোনাদানা আছে তা নিয়ে আসবো। কিন্তু বিনিময়ে আপনি কিছু নেন না? পাগলা বাবা শাড়ি ডাবল করে দিতে পারবে না। খামোশ, যা মা, তুই নিয়ে আয় তোর শাড়ি, আমি ডাবল করে দেব। আর হ্যাঁ, আমরা বিনিময়ে কিছুই নেই না, তবে আমি একটা বিশেষ পানি বিক্রি করে থাকি, আর এই পানি তুই যদি পান না করিস তাহলে কিন্তু ডাবল হবে না। কি পানি? পাগলা বাবার পাগলা পানি। পাগলা পানি? এটা আবার কেমন পানি? তাহলে কি শাড়ি আনবো এখন? না, তোকে শাড়ি এখানে আনতে হবে না, তুই আমাকে শুধু তোর বাসায় নিয়ে যা, তারপর আমি তোর বাসায় একটা মন্ত্র করে দেব এই পাগলা পানিতে। তোর কাজ হলো শুধু এই পাগলা পানিটা রাত 12টার পরে খেয়ে ফেলা, তারপর সকালে উঠে দেখবি তোর যতগুলো শাড়ি আছে তা সব ডাবল হয়ে যাবে। আর আমার খেলনা? ওইগুলাও ডাবল করে দেব। সত্যি বলছেন? হ্যাঁ রে মা। তাইলে আমাকেও পাগলা পানি দেন। আপনাকে কত দিতে হবে বাবা? এই দুটো পাগলা পানির দাম মাত্র 200 টাকা। আচ্ছা ঠিক আছে বাবা, এই নিন, আর চলুন আমাদের বাসায়। ঠিক আছে চল। দেখি সেই পাগলটাকে ধরে নিয়ে আসলা। থামো তো তুমি, বেশি কথা বলো। বাবা, আপনি কিছু মনে করবেন না, আপনি বসুন এখানে। যা মা, তোর শাড়িগুলো নিয়ে আয়। নিয়ে আসতেছি বাবা। আমিও খেলনা নিয়ে আসছি। এই যে মা, তোদের জিনিসগুলোকে মন্ত্রপুত করে দিলাম, এখন শুধু এই বোতলে থাকা পাগলা পানি খেয়ে নিবি রাতের বেলায়, ঠিক যেভাবে বলেছি। ঠিক আছে বাবা। আজ তাহলে উঠি রে মা। ঠিক আছে বাবা। আম্মু, কি হয়েছে ইয়ামিন? আম্মু, আমার রোবট খেলনা গাড়ি সব ডাবল হয়ে গেছে। তাই নাকি? তাইলে আমার শাড়িগুলো দেখি তো। ওয়াও, এ আমি কি দেখছি! এই শুনছো? কি হয়েছে বলো। তুমি তো বিশ্বাস করলা না। আর দেখো, সেই পাগলা বাবার জন্য আমার শাড়িগুলো সব ডাবল হয়ে গেছে। ডাবল হয়েছে নাকি তুমি কিনছো? আরে না, আমি কিনি নাই, সত্যি শাড়িগুলো ডাবল হয়ে গেছে। জয় পাগলা বাবার জয়। হ্যাঁ আব্বু, আমার খেলনাগুলোও ডাবল হয়ে গেছে। দূর, আমি এইগুলো বিশ্বাস করি না। আরে তুমি যে দেখো শাড়িগুলো ডাবল হয়ে গেছে। আর শোনো, আমি এখন ভাবছি আমার কাছে যেসব সোনা গয়না আছে ওইগুলো ডাবল করব। আর তোমার ব্যাংকে যা টাকা পয়সা আছে সব উঠায় নিয়ে আসবা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই। আমাদের এইগুলো যদি ডাবল হয়ে যায় তাহলে তো আমাদেরই লাভ। হ্যাঁ আব্বু, তুমি যাও নিয়ে এসো। তোমরা মা ছেলে মিলে যা করতেছো বলে দিলাম, চরম একটা বাস খাবা। যদিও বাসটা তো আর তোমরা খাবা না, খাইতে হবে আমাকে। যাও তো নিয়ে আসো। আচ্ছা নিয়ে আসবো না। বাবা, আমাদের এই সোনা গয়না টাকা পয়সা সব আপনি ডাবল করে দিন বাবা। আমরা খুব অভাবের মধ্যে আছি। এই তুমি কিসের অভাবের মধ্যে আছো? হ্যাঁ, থামো তুমি। আমার বান্ধবী নিজের গাড়ি করে ঘুরে বেড়ায় আর আমি এই অভাবে সংসারে এসে রিক্সায় করে যাই। আমার মোটে এখন মাত্র 20-22টা শাড়ি, তাও আপনি ডাবল করে দিয়েছেন বলে বাবা। বাবা, আপনি দয়া করে এগুলো ডাবল করে দিন। ঠিক আছে, কিন্তু আজকে তোদের পরিবারের সবাইকে এই পাগলা পানি খেতে হবে, তারপর কাল সকালে দেখবি সব ডাবল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বাবা। এই শুনছো? কি হয়েছে? আলমারিতে তো কোনো কিছুই নাই। নাই মানে? ডাবল হয় নাই? ডাবল হবে কি? আলমারি তো একেবারেই ফাঁকা। বুঝছি, তোমার ওই পাগলা বাবা সব চুরি করে নিয়ে গেছে। এখন হয়েছে তো? হায় হায়, বলো কি? আমার সব জিনিস চুরি হয়ে গেল। হে আমার কি সর্বনাশ হয়ে গেল রে! আম্মু, আমার একটা খেলনাও নাই। থাকবে কেমনে? ওই পাগলা বাবা সব চুরি করে নিয়ে গেছে। যে পাগলা পানি খাওয়াইছে ওই পাগলা পানি ছিল ঘুমের ওষুধ। এই কয়েকদিন ধরে আমার ঠিক মতো ঘুম হয় না। কালকে রাতে তোমার এই পাগলা পানি খাইয়া আমার ভালো ঘুম হয়েছে। তাইলে বুঝো ব্যাপারটা, ওরা আমাদের পাগলা পানি খাওয়াইয়া সব নিয়ে গেছে। হে আমার কি সর্বনাশ হয়ে গেল! তোমাকে
লাগে আমার সব টাকা গেছে, ঘরের জিনিসপত্র সব গেছে, আমার টাকা গেছে, কিছু রইলো না, আমি শেষ। পাগলা বাবা, আমি তোমাকে ছাড়বো না।